আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে থাকা এই ছবিটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের স্বাধীন সার্বভৌম দেশগুলোর সীমারেখা এবং এই ছবিটিতে দেখতে পাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু 2023 সালের 22 অক্টোবর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি 1948 সালের ইসরায়েলের যেই সীমারেখা রয়েছে সেই সীমারেখার ম্যাপ বিশ্ববাসীকে দেখাচ্ছে নতুন একটি উদ্দেশ্যে। কেননা ইসরায়েলি প্রধানমন্ত্রী পরবর্তীতে যেই ছবিটি দেখিয়েছে তা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে আরব বিশ্বের দেশগুলোকে। তবে আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে তারা কিন্তু বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে পারেনি। বন্ধুরা, এখন স্ক্রিনে আপনারা ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে যেই ছবিটি দেখছেন, প্রথমবারের মতো প্রকাশ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেয়াকালীন সময় জাতিসংঘের অভ্যন্তরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি 22 অক্টোবর 2023 সালে ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল স্বপ্ন রয়েছে বা মধ্যপ্রাচ্যের নতুন যে মানচিত্র রয়েছে তা প্রকাশ করেছে। ইসরায়েলের প্রকাশিত গ্রেটার ইসরায়েলের ওই মানচিত্রে দেখা গেছে সম্পূর্ণ ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইজিপ্ট, সুদান, সৌদি আরবিয়া এবং বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের বিশাল অংশ সরাসরি ইসরায়েলের দখলে আছে এবং ইসরায়েলি ভূমি হিসেবে সেই অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। এখন দেখুন, জাতিসংঘের মতো একটি রাষ্ট্রনিরপেক্ষ স্থানে দাঁড়িয়ে জাতিসংঘের অভ্যন্তরে সরাসরি প্রকাশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন এই ধরনের প্রচারণা চালিয়েছে গ্রেটার ইসরায়েল বিষয়টিকে সামনে রেখে, তখন আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মানুষ যেমন ইসরায়েলের ব্যাপক সমালোচনা করেছে এবং ক্ষেত্র বিশেষে আরব বিশ্বের যেই দেশগুলোর নেতারা রয়েছে তারাও কিন্তু সমালোচনা করেছে। তবে ওই সময় আরব বিশ্বের নেতারা কিন্তু সংগঠিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক অথবা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে পারেনি কোনো সামরিক পদক্ষেপ নিতে সরাসরি সম্মিলিতভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে। এক্ষেত্রে সিরিয়া এবং মিশর এবং সৌদি আরবের মতো অত্যন্ত শক্তিশালী যেই দেশগুলো রয়েছে তারাও কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে। বন্ধুরা, একদিকে যখন আরব বিশ্বের দেশগুলোর প্রায় 80% ভূমি ইসরায়েল ভবিষ্যতে নিজেদের দখলে নিয়ে নেওয়ার পূর্ণাঙ্গ হুমকি দিয়েছে, তখন সৌদি আরবের মধ্যস্থতায় সুদান, মরক্কো এবং সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো দেশগুলো সরাসরি ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য এবং যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা গ্যারান্টি চাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে এই শর্তের বিনিময়ে যে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে, তাহলেই কেবল আমরা আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং ইরানের হাত থেকে রক্ষা করতে আপনাদেরকে নিরাপত্তা গ্যারান্টি দিব। বন্ধুরা, বাংলায় বিখ্যাত একটি প্রবাদ আছে, দীর্ঘদেহী হাতি যখন গোলামি করে এবং দীর্ঘদিন যাবৎ পায়ে শিকল পরিহিত অবস্থায় থাকে, তখন একটা সময় হাতি দুর্বল হয়ে বাধ্য হয় এই দুর্বল বেড়ির কাছে নিজেকে আত্মসমর্পণ করার জন্য এবং এই শিকলকে ভেদ করার মনোবল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং বেছে নেয় গোলামিকে নিজেদের জীবন হিসেবে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সৌদি আরবের সাবেক শাসক কিং ফয়সালের নাম শুনেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় আরব বিশ্বে যখন তেল আবিষ্কৃত হয় এবং আরবদের সাথে যখন ইসরায়েলের ধীরে ধীরে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে, তখন তেলের উপর নিয়ন্ত্রণ নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে এবং ইসরায়েলকে রক্ষার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সরাসরি সৌদি আরবের বাদশাহ কিং ফয়সালকে বলেন, যদি আপনারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করেন এবং ইসরায়েলের উপর হামলা করা থেকে বিরত না থাকেন, তাহলে আমরা আপনাদের তেল ক্ষেত্রের উপর হামলা পরিচালনা করব এবং আমরা আপনাদের তেল ক্ষেত্রগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিব। যার জবাবে তৎকালীন সৌদি আরবের বাদশাহ কিং ফয়সাল একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এবং ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যেই লবি রয়েছে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এক্ষেত্রে কিং ফয়সাল তিনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, আমরা প্রাচীন কাল থেকেই আরবরা যাযাবর জাতি ছিলাম, বেদুইন জাতি ছিলাম, আমাদের কোনো বড় ধরনের সম্পদ ছিল না। আমরা আল্লাহর অশেষ রহমত এবং বিশেষ নেয়ামত হিসেবে এই তেল পেয়েছি। তবে আমরা প্রচুর পরিমাণ তেলের মালিক হলেও সেই তেলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফিলিস্তিন ইস্যুতে আমরা ইসরায়েলকে এক চুল পরিমাণ ছাড় দিব না। এক্ষেত্রে আপনারা যদি আমাদের তেল ক্ষেত্রের উপর হামলা করার প্রয়াস দেখান, তাহলে আমি আরবদের পক্ষ থেকে বলছি আমরা আমাদের নিজেদের তেল ক্ষেত্রগুলোর উপর নিজেরাই হামলা পরিচালনা করব এবং আমাদের তেল ক্ষেত্রগুলো আমরা নিজেরাই জ্বালিয়ে
জ্বালিয়ে দিব, তবুও আমাদের তেল সম্পদ আপনাদের হাতে তুলে দিব না, আমরা আপনাদের কাছে নত স্বীকার করব না, আমরা ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কিং ফয়সাল এটাও বলেন, যদি তেল ক্ষেত্রগুলো আমরা জ্বালিয়ে দেই অথবা আপনারা জ্বালিয়ে দেন, তাহলে পশ্চিমা বিশ্বের উন্নত যেই শিল্প ব্যবস্থা রয়েছে তা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এক্ষেত্রে কিং ফয়সাল সরাসরি বলেন, ইউরোপ এবং আমেরিকা দাপিয়ে বেড়ানো তেল নির্ভর যেই লাক্সারিয়াস গাড়িগুলো রয়েছে বা সাধারণ ট্রান্সপোর্টেশন যেই গাড়িগুলো রয়েছে তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ উন্নত যেই প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সম্পূর্ণরূপে তেল নির্ভর এবং যে বিদ্যুৎ প্রতিষ্ঠান রয়েছে তা পুরোপুরি রূপে ভেঙে পড়বে। তবে আমরা তো যাযাবর জাতি, আমরা মরুভূমিতে ভেড়া চাষ করব, তবে আপনারা কি করবেন সেটা ভেবে দেখুন। আপনাদের জাঁকজমকপূর্ণ ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য এগুলো সম্পূর্ণরূপে অন্ধকার নেমে আসবে এবং সম্পূর্ণরূপে অচল হয়ে যাবে আপনাদের দেশগুলোর শিল্প ব্যবস্থা, ভেঙে পড়বে আপনাদের অর্থনীতি এবং দেশের অভ্যন্তরেই আপনারা বিভিন্ন ধরনের রাজনৈতিক সমস্যার সম্মুখীন হবে। তবে আমাদের হারানোর কিছুই নেই। কিং ফয়সালের এই সাহসী সিদ্ধান্তের পরবর্তী সময়ে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি আরব বিশ্বের দেশগুলোর সাথে পেট্রোডলার চুক্তি করা হয়, যেই চুক্তির অধীনে শুধুমাত্র ডলারের মাধ্যমেই আরব বিশ্বের দেশগুলো তেল বিক্রি করবে। আর এই তেল চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু যুক্তরাষ্ট্রের যেই ডলার চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে তা এখনো অবধি সম্পূর্ণরূপে টিকে আছে। যদি আরব বিশ্বের দেশগুলো ঘোষণা করে যে তারা দ্বিতীয় কোনো মুদ্রায় নতুন করে তেল বিক্রি করবে, তাহলে আরব বিশ্বের এই সাহসী সিদ্ধান্তের বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম 1/4 নেমে আসবে পরবর্তী 7 দিনের মধ্যেই। তবে এমন সিদ্ধান্ত নেয়ার মতো বর্তমান আরব বিশ্বের যেই নেতারা রয়েছেন তাদের কারো ধারাই সম্ভব না, কারণ তারা চাটায় ব্যস্ত, তারা গোলামিতে ব্যস্ত, তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোলামি বেছে নিয়েছে। বন্ধুরা, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি সশস্ত্র বাহিনী গাজা উপত্যকা এবং লেবাননের অভ্যন্তরে বিমান হামলা পরিচালনা করছে এবং স্থল হামলা পরিচালনা করছে। আর এই হামলার মাধ্যমে নতুন করে ফিলিস্তিনের বৃহৎ ভূমি এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনী দ্বারা লেবাননের বৃহৎ ভূমি লেবাননের থেকে দখল করে নিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী, যেখানে ইতিমধ্যেই ক্ষেত্র বিশেষে ইসরায়েলি যে নতুন বসতি স্থাপনকারী যে গ্রুপগুলো রয়েছে, স্যাটেলার গ্রুপ, তারা কিন্তু নতুন করে ভূমি উন্নয়ন করে সেখানে চূড়ান্তভাবে নতুন বসতি স্থাপন করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তবে আরব বিশ্বের যেই দেশগুলো এতদিন ভাবতো ইসরায়েল হয়তো গাজা উপত্যকা এবং লেবাননের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে, তবে আরব বিশ্বের এই ধারণাকে সম্পূর্ণরূপে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলি বিমান বাহিনী সরাসরি রাতভর সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যাপক পরিমাণ বিমান হামলা পরিচালনা করেছে, যেই বিমান হামলায় অন্তত পক্ষে সিরিয়ান প্রায় 15 জন নিহত হয়েছে। এবং ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছেন ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর 58তম এলিট ডিভিশনের 55তম প্যারাট্রুপাস ব্রিগেডের এলিট সদস্যরা সিরিয়ান সীমান্ত অতিক্রম করে সিরিয়ান অভ্যন্তরে স্থল অভিযান শুরু করে এবং এই স্থল অভিযানের সময় আইডিএফ সদস্যদের সাথে সরাসরি অংশগ্রহণ করে ইসরায়েলি যে স্যাটেলার গ্রুপের সদস্যরা রয়েছেন তারা সেখানে সিরিয়ান ভূমি দখল করে নতুন করে সেই ভূমি উন্নয়ন করে নতুন বসতি স্থাপন করবে। এর মাধ্যমে এই নতুন দখলকৃত সিরিয়ান ভূমি সরাসরি ইসরায়েলের অংশে যুক্ত হয়ে যাবে। এখন দেখুন, সিরিয়ান ভূমি দখল হবে এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না, কারণ সিরিয়ার পার্শ্ববর্তী যেই দেশগুলো রয়েছে অথবা ভিডিওর শুরুতেই আরব বিশ্বের যেই দেশগুলোকে চিহ্নিত করে রেখেছে গ্রেটার ইসরায়েলের অংশ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু, সাম্প্রতিক বছরগুলোতে সময়ের সাথে সাথে ধীরে ধীরে কিন্তু ইসরায়েল সেই সব দেশগুলোতে হামলা পরিচালনা করছে এবং ধীরে ধীরে সেই সকল দেশের ভূমি দখল করে নিজেদের সাথে যুক্ত করে নিচ্ছে, যার মাধ্যমে ছোট্ট ইসরায়েল ধীরে ধীরে বড় হতে শুরু করেছে এবং নিজেদের গ্রেটার ইসরায়েল যেই স্বপ্ন রয়েছে সেই দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এখন দেখুন, সিরিয়ার অভ্যন্তরে এই যে দখলদারি, এই দখলদারির বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সিরিয়ান আর্মি বড় ধরনের কোনো প্রতিরোধ গড়ে না তুললেও সিরিয়ান সাধারণ যেই নাগরিকরা রয়েছে তারা কিন্তু সরাসরি প্রতিহত করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে। তারা নিজেদের কাছে থাকা যেই অস্ত্রগুলো রয়েছে সেই
অস্ত্রগুলো দিয়েই সরাসরি পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় সিরিয়ান তরুণ যুবকদের এই পাল্টা প্রতিরোধে প্রায় 13 জন ইসরায়েলি আইডিএফ সদস্য আহত হয়েছেন, যার মধ্যে অন্ততপক্ষে 5 জন গুরুতর অবস্থায় আছেন। প্রত্যক্ষদর্শী বহু সিরিয়ান জানিয়েছেন এই 5 জন ইসরায়েলি সদস্য সরাসরি নিষ্ক্রিয় হয়ে গেছে। তবে ইসরায়েলি সেনা সদস্যরা কখনোই যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের হামলায় নিষ্ক্রিয় হয় না, তবে তারা ধীরে ধীরে আহত থেকে নিহত হয়। এটা ইসরায়েলি সশস্ত্র বাহিনী খুব দেরিতে প্রকাশ করে। তবে আজ হোক কাল হোক কয়েকদিন পরেই আপনারা শুনতে পাবেন সিরিয়ান যুবকদের পাল্টা প্রতিরোধে ইসরায়েলি বেশ কয়েকজন সেনা সদস্য সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে গেছে। বন্ধুরা, স্থানীয় সাধারণ সিরিয়ানদের প্রতিরোধের মুখে ইসরায়েলি সশস্ত্র বাহিনী যে সকল ভারী ভেহিকেল নিয়ে সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছিল সেই সকল সমস্ত ভেহিকেল ফেলে রেখে নিজেদের জীবন বাঁচাতে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ফিরে আসতে বাধ্য হয়েছে। আর এটা কিন্তু আমার কথা নয়, এটা খোদ ইসরায়েলের যে গণমাধ্যম রয়েছে জেরুজালেম পোস্ট তারাই নিশ্চিত করেছে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এটাও নিশ্চিত করেছেন সিরিয়ান স্থানীয়দের হামলায় ইসরায়েলি সৈন্যরা যখন পুরোপুরি রূপে পরাস্ত হয়েছে এবং নিজেদের সকল সেনা সদস্যকে নিবৃত হয়ে যাওয়ার মুখ থেকে বাঁচাতে তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিমান বাহিনীর সদস্যরা বিমান হামলা পরিচালনা করে তাদেরকে উদ্ধার করে সেখান থেকে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই যে সিরিয়ার ভিতর হামলার বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইসরায়েল যখন নতুন করে সিরিয়ান ভূমি দখল করে গ্রেটার ইসরায়েলকে বড় করতে চাইছে এবং পূর্ণাঙ্গ গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তখন সৌদি আরবের মতো অত্যন্ত শক্তিশালী যেই দেশগুলো রয়েছে বা কাতারের মতো অত্যন্ত শক্তিশালী যেই দেশগুলো রয়েছে তারা এখন বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। যদিও ইসরায়েল ইতিমধ্যে আরব বিশ্বের এই সকল যেই দেশগুলো রয়েছে যারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে বা করেনি, গ্রেটার ইসরায়েলের অধীনে সেই সকল দেশগুলোতে কিন্তু ইসরায়েল ধীরে ধীরে হামলা পরিচালনা করতে শুরু করেছে এবং সেই সকল দেশগুলোর বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে এই ক্ষেত্রে কিন্তু ইসরায়েলকে পূর্ণাঙ্গ সাপোর্ট দিচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রের কাছেই কিন্তু আবার এই আরব বিশ্বের দেশগুলো নিজেদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরছে। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে ইসরায়েল সরাসরি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আরব দেশে হামলা পরিচালনা করছে এবং নতুন বসতি স্থাপন করছে, সেই যুক্তরাষ্ট্র কি আদতে আরব বিশ্বের এই দেশগুলোর প্রকৃত নিরাপত্তার গ্রান্টার হতে পারে? এক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত হচ্ছে আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে তাদের জরুরি ভিত্তিতে ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করা উচিত এবং ইরানের সাথে মিত্রতা তৈরি করে আরব বিশ্বের উচিত নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করা। এক্ষেত্রে ইরানের একমাত্র সক্ষমতা রয়েছে যারা যুক্তরাষ্ট্রকে সরাসরি মোকাবেলা করতে পারবে, যারা ইসরায়েলকে সরাসরি মোকাবেলা করতে পারবে এবং ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে পারবে, ধ্বংস করতে পারবে। আরবদের কাছে রয়েছে প্রচুর পরিমাণ অর্থ, আর ইরানের কাছে রয়েছে বিপুল পরিমাণ সামরিক জ্ঞান এবং বিপুল পরিমাণ সমরাস্ত্র উৎপাদন সক্ষমতা এবং প্রযুক্তিগত সক্ষমতা। আরবদের উচিত ইরানি প্রযুক্তিতে সুসজ্জিত হয়ে আরবদের সরাসরি সম্মিলিতভাবে এই অঞ্চলে অপশক্তি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে মোকাবেলা করা, পাশাপাশি নিজেদের যেই তেল রয়েছে সেই তেলকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা। যদিও ইরানের সাথে এই ধরনের সম্পর্ক তৈরি করার বিষয়টিকে কেন্দ্র করে আরব বিশ্বের বিভিন্ন ধরনের মতবাদ থাকতে পারে, তবে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার অংশ হিসেবে আরব বিশ্বের দেশগুলোকে এমন একটি আরব জোটই নিরাপত্তা দিতে পারবে। তো বন্ধুরা, ইসরায়েলের গ্রেটার ইসরায়েলের অংশ হিসেবে ইসরায়েলের পক্ষ থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশ যেইভাবে দখল করে নেওয়া হচ্ছে, এই দখল প্রতিহত করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি মুসলিম আরব জোট প্রতিষ্ঠা করে এবং এই জোটের নিরাপত্তার প্রধান স্থানে নেতৃত্বের স্থানে ইরানকে রেখে তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমা বিশ্বের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়াকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।